ইসলাম মানব জাতির জন্য, নির্দিষ্ট কোনো কওমের জন্য না। আল্লাহ তাআলা এত মানব সম্পদ আমাদেরকে দান করলেন, তারপরে আমরা এটাকে জনসংখ্যায় পরিণত করেছি, জনসম্পদে পরিণত করতে পারিনি। এই ভালোবাসার জায়গা থেকে আল্লাহর বিধান আল্লাহ তাআলা যুগে যুগে দান করেছে। এই বিধানের সর্বশেষ বাহক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই বিধানের পরিপূর্ণতাও আল্লাহ তাআলা তার হাতেই দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা এটাও ঘোষণা দিয়েছেন যে আজ ইসলামকে তোমাদের জন্য আমি কবুল করে নিলাম, বাধ্যতামূলক করে দিলাম। ইসলাম মানব জাতির জন্য, নির্দিষ্ট কোনো কওমের জন্য না। আল্লাহ তাআলা যেমন সমস্ত সৃষ্টির স্রষ্টা, তেমনি তার সর্বশেষ এবং পরিপূর্ণ এই বিধানও সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। যখনই মানুষ আল্লাহ তাআলার এই বিধানকে অনুসরণ করেছে, গোটা মানব জাতি উপকৃত হয়েছে। আর যখন এই বিধান থেকে মানব জাতি সরে গিয়েছে বা মানব জাতির কোনো অংশ সরে গিয়েছে, তখন গোটা মানব জাতি কিংবা ওই অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রিয় বাংলাদেশ খুব ছোট্ট একটি ভূখণ্ড। আল্লাহ পাকের সীমাহীন মেহেরবানি যে আল্লাহ তাআলা এখানে বিপুল সংখ্যক মানুষ পয়দা করেছে। 18 বা 20 কোটি মানুষ এই দেশে বসবাস করেন। দুনিয়ার কোথাও এত ছোট একটি ভূখণ্ডে এত মানুষের বাস নেই। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কোথাও কোথাও এমন অবস্থা, আমাদের একটা উপজেলার সমান জনসংখ্যাও সেই দেশে নাই। এরকম বহু দেশ দুনিয়া আছে। কিন্তু ওই দেশগুলো তারা তাদের দক্ষতা, আন্তরিকতা, দেশপ্রেম এবং মানুষের প্রতি দায় ও ভালোবাসার জায়গা থেকে দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা এত মানব সম্পদ আমাদেরকে দান করলেন, তারপরে আমরা এটাকে জনসংখ্যায় পরিণত করেছি, জনসম্পদে পরিণত করতে পারিনি। এর অনেকগুলা কার্যকারণ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুশিক্ষার অভাব। আমাদের সমাজে আমরা কার্যত দেখতে চাই বা দেখতে পাই, যাদেরকে আমরা শিক্ষিত বলে মনে করি, উচ্চশিক্ষিত মনে করি, তাদের একটা বিশাল অংশ, গুরুত্বপূর্ণ অংশ অনবরত সমাজের আমানতের খেয়ানত করে চলছে। তারা বৈধতার সীমা লঙ্ঘন করে অবৈধ পথে মানুষের সম্পদ, ইজ্জত তারা গ্রাস করে ফেলেছে। যদি তারা সুশিক্ষিত হতেন, তাহলে মানুষের উপরে এই অবিচার তারা করতেন না।